প্রথমে আপনি ওই ডিসক্রিপশনটা পড়েন, কি নাম বা কি হচ্ছে সার্ভিস এগুলো একটু জানি আমরা। I'm building a program about music and songwriting. This program is just infinite musician, infinite dance, infinite music system. I will tell you where it works, users can do, influence for others, become then music আচ্ছা infinity musician. This is আচ্ছা, এখানে ওই নাম এবং স্লোগানটা বুঝতে পারছেন? সবাই তো হচ্ছে ভালো করে পড়বেন, ভালো করে রিসার্চ করবেন। বলুন তো এখানে নাম কি লোগো? এখানে নাম দিয়ে দিছে। infinity. নামটা হচ্ছে ইনফিনিট মিউজিশিয়ান মেন্টালিটি, এটা হচ্ছে আপনার লোগো নাম। আর এখানে ওই স্লোগানটাকে স্পেকট্রাম হিসেবে নিল। আপনি এনটি পরে দেখবেন, আগে হচ্ছে ডিসক্রিপশনটা দেখুন আপনি কী কী বুঝতে পারেন, তারপর আমরা কনসেপ্ট নেব। তো এখানে লোগোর নাম হচ্ছে ইনফিনিট মিউজিশিয়ান মেন্টালিটি, আর স্লোগানটা থাকবে হচ্ছে স্পেকট্রাম। এখন বলছে যে এই স্পেকট্রামটা, এই যে হচ্ছে টাইটেল বা স্লোগানটা, এটা ফিউচারে চেঞ্জ হতে পারে, আপাতত কিন্তু আমরা ওই স্পেকট্রাম দিয়ে করব। তো এখন যেহেতু এটা একটা মিউজিশিয়ান, এবং আমরা বলতে পারি মিউজিক লোগো দিয়ে সার্চ করলে পাবো, ইনফিনিট লোগো লিখে সার্চ করলে পাবো, মানে কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে আমরা সার্চ করে দেখি ওই রিলেটেড লোগোগুলো কেমন হয়, বা কীভাবে কোন টেক্সট দিয়ে কাজ করে অন্যরা, বা হচ্ছে কোন আইকন আমরা দিতে পারি, এগুলো আপনি একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। না, এটা হচ্ছে পুরোটার নাম আপনি দিয়ে দিলেন, ইনফিনিট মিউজিশিয়ান মেন্টালিটি, এটা পুরোটার নাম হয়ে গেছে। হ্যাঁ, ইনফিনিট মিউজিশিয়ান লোগো বা মিউজিক লোগো, এই কিওয়ার্ডগুলো নেওয়া যায়। প্রথমে তো হচ্ছে আপনাকে কিওয়ার্ড ধরতে হবে, যেখানে সার্ভিসটা কি, কোন কিওয়ার্ডে আপনি কাজ করবেন। এটা থাক, আরেকটা আপনি সার্চ করেন ওই ইনফিনিট লোগো দিয়ে শুধু। হ্যাঁ, এটা দিয়ে দেখি, এটার আইকন পেয়ে যাবেন। ওকে, ওই হ্যাঁ আইকনগুলো আসবে। তারপরে একটা মিউজিক লোগো কিন্তু সার্চ করতে পারেন। মানে আমি কিওয়ার্ডগুলো না বললেও কিন্তু আপনারা কিওয়ার্ড ধরে ধরে এখান থেকে সার্চ করবেন, প্রত্যেকেই কিন্তু এখন সার্চ করতে হবে। তো মিউজিক লোগো একটা দিব। ওকে, স্পেকট্রাম দেখি কিছু পাই কিনা, স্পেকট্রাম থেকেও কিন্তু ওই আইকন নিয়ে কাজ করতে পারবো। আইটা দিয়ে দিই, স্পেকট্রাম লোগো। আচ্ছা, স্পেকট্রামগুলো হচ্ছে ওই যে মিউজিকের একটা কি বলে এটাকে, হ্যাঁ না, এটা হচ্ছে ওই যে আপনি ওই এন্ট্রিতে চলে যান, তখন বলতে পারবো, আমার মাথায় আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো হচ্ছে আমরা গুগলে রিসার্চ করলাম। একটা আইকন ছিল ইনফিনিট লোগোর থেকে, এই প্রথম হচ্ছে আইকন থেকে কিন্তু একজন এন্ট্রিতে মেহেদি হাসান যিনি, উনি কিন্তু এটাকে নিয়ে কাজ করছেন, তাই না? এটা ছিল রাউন্ড শেপের, উনি এটাকে কর্নার করে কিন্তু ওনার এন্ট্রিতে দিয়ে দিয়েছেন। তো আপনারা গুগল থেকে হচ্ছে জেনেটিক আইকনগুলো নেবেন, নিয়ে আপনি কীভাবে প্রেজেন্টেশন করবেন, কীভাবে দিলে ভালো লাগবে, এই কনসেপ্টে নিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা, আমি আপনাদের রিসার্চের সময় কয়েকটা সাইট বলে দিয়েছিলাম যে ওইখান থেকে আপনারা রিসার্চ করলে ভালো হবে। এখানে আপনি পোর্টফোলিও সাইট থেকে রিসার্চ করতে পারেন। যে কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে গুগলে দিলাম, এটা ডিভোলে গিয়ে আবার সার্চ করতে পারি, অথবা হচ্ছে ডিভোল গেল, তারপর হচ্ছে বিহেন্স, ইনস্টাগ্রাম, এই সাইট থেকেও কিন্তু কি আমরা এই জেনেটিক আইকন বা এই লোগোগুলো সার্চ করে কনসেপ্ট নিতে পারি। এটা আপনার ভালো লাগলে এটা এইভাবে করতে পারেন। আই মিন এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে দেন স্পেকট্রাম দিয়ে দিলেন বা মিউজিকের কোনো একটা আইকন দিয়ে দিলেন। ওকে, করব
না, আমাদের আরও রিসার্চ করতে হবে। এখান থেকেও আপনি গুগল থেকে তো রিসার্চ শেষ, এখন আমাদের কাজ করতে হবে বিহেন্সে, ড্রিবলে অ্যান্ড ইনস্টাগ্রাম, এই তিনটাতে আমরা আরও রিসার্চ করব। ইনস্টাগ্রাম? হ্যাঁ, এই তিনটাতে ইনস্টাগ্রাম প্রচুর হচ্ছে, এখানে লোগো পাবেন আপনি। আমাদের নাম ইনস্টাগ্রাম আইডি আমার খোলা নাই। আচ্ছা, ইনস্টাগ্রাম হচ্ছে আইডি না থাকলেও কিন্তু কি আমরা যদি রিসার্চ করি গুগলে, তখন কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমরা ভিজিট করতে পারবো, বা ড্রিবলে বিএনসি অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু আমরা ডিজাইন দেখতে পারবো। আপনি লিখে দেন এখানে, আইকনগুলো এখানে চলে আসলো গুগলে। আপনি চাইলে যে কোনো প্রোফাইলও কিন্তু ভিজিট করতে পারেন এখান থেকে। এই যে প্রত্যেকের ডিজাইনের সঙ্গে কিন্তু ওই dribble.com কিন্তু লেখা আছে। তো চাইলে আপনি ওই ড্রিবলে গিয়ে আপনি ওই ইনফিনিট লিখেন, বা হচ্ছে মিউজিক লোগো যেটা আপনি চান, যে কেউ একটা, বা স্পেকট্রাম লোগো দিয়েও সার্চ করতে পারেন। এই যে আইকনগুলো, এই আইকনগুলো আমাদের দ্বারা সম্ভব? হ্যাঁ, এখানে যদি অনেকগুলো এলিপস নিয়ে কাজ করি তাহলে তো হয়ে যাবে। এখানে দেখেন তো আছে, আমরা তো এটা পারবোই না। কেন পারবেন না? এখানে দেখে কি আপনি শেপ দিতে পারবেন না? এখানে আপনি এলিপস নেবেন, ভেতরে হচ্ছে দুটো এলিপস নেবেন, দেখেন এখানে কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারবেন। এটা অনেকটা গোল্ডেন রেশিও ফলো করে কাজ করছে। এখানেও সেম আইকনটাই দেখতেছি। ইনফিনিটের হচ্ছে আইকন তো এইভাবে থাকবে। আপনি ড্রিবল তো লিখেন, আবার হচ্ছে মিউজিক লোগো ড্রিবল লিখে সার্চ করেন, তাহলে মিউজিক লোগো থেকে কনসেপ্ট পাবেন। এটাতে কি বুঝছে ম্যাম? সেই এটা উনি এন এবং হ্যাঁ এন এর মতো শেপ করবেন, আবার হচ্ছে ওই ইনফিনিটটাও রাখতে চান, এই জন্য কিন্তু এই কনসেপ্ট। এটা আবার এম এর মধ্যে পড়ে। এইগুলো আমি তৈরি করছিলাম। আমাকে আবার মিউজিক দিকে সার্চ করবো? হ্যাঁ, আর কি করতে হবে, ওই বিহেন্সে এবং ইনস্টাগ্রাম এই প্রোফাইলগুলোতে দেখতে হবে। মিউজিক এগুলো একটু হুম, তবে ওইখানে যে একটা কথা বলছিলেন যে হ্যাঁ স্পেকট্রাম, এই যে এটা পারবেন আপনারা যে কোনো একটা শেপে দিয়ে দিতে। যদি এখানে চান আপনারা স্পিকার, মাইক্রোফোন এটাও নিয়ে আসতে পারেন ওই সাউন্ড থেকে, আই মিন মিউজিক থেকে, বা এখানে হেডফোন অনেকেই ইউজ করলো। এটা একটা হচ্ছে জি কি বলে ম্যাম? এটা জিফও অনেকে বলে, আবার একটা স্লাইড ভিডিও, এটা জিফ বা অ্যানিমেশন বলতে পারে। কোন সফটওয়্যার ইউজ করা হয়? এটা আমরা ফটোশপে, ইলাস্ট্রেটর পারবো, ওই যে জিফ কাজটা ফটোশপে করা যায়। আর চাইলে হচ্ছে আপনি একটা ভিডিও করতে পারেন আলাদা। আইডিয়াটা মোটামুটি হয়ে গেছে ম্যাম। হয়ে গেছে, আর রিসার্চ করতে হবে না? আর কি দিকে কাজ করবো? না, রিসার্চ তো হচ্ছে এই তিনটা কিওয়ার্ড, এর থেকে বেশি নিতে পারবে না। সব থেকে বড় কিওয়ার্ডটা হচ্ছে যে এখানে মিউজিক কোম্পানির জন্য কাজ করতে হবে। তো ইনফিনিট একটা আইকন নিতে পারি, যেহেতু এখানে ইনফিনিটটা উল্লেখ, তারপর হচ্ছে মিউজিকের, আবার স্পেকট্রাম, এই তিনটাকে কম্বাইন করে কিন্তু একটা সিম্পল, আমরা সবাই কিন্তু এখানে মিনিমালিস্ট লোগোটাই ক্রিয়েট করব, একদম সিম্পল হবে। এখানে ওই টেক্সটটা এবং আইকনটাও থাকবে, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে করতে হবে। অলরেডি এখানে অনেকে সাবমিট করছে এবং তাদের ভালো একটা রেটিং, এই যে বড় করে দিয়ে মিউজিশিয়ান মেন্টালিটিটা হচ্ছে সেকেন্ডে রেখে, অ্যান্ড দেন স্পেকট্রাম এটাকে ওরা ট্যাগলাইন বা স্লোগান হিসেবে নিচের দিকে দিয়ে দেবে। তো এইভাবেও আপনারা প্রেজেন্টেশন করতে পারে। তাহলে আমি কাজ শুরু করবো। ঠিক, তো আপনাদের কাছে যে আইকনগুলো ভালো লাগবে আপনারা সেভ করে নেবেন। আর প্রথমেই আপনারা এখানে খেয়াল করুন যে লোগো ডিজাইন করবেন ভালো কথা, এটা তো হচ্ছে কনসেপ্ট নিলেন যে কেমন ওই রিলেটেড লোগোগুলো হয়। তারপর তো হচ্ছে আপনাকে মাস্ট বি ওই আইকনটা লাগবে, আই মিন যে জেনেটিক আইকনটা, এখানে ইনফিনিটের একটা আইকন লাগবে, মিউজিকের একটা আইকন লাগবে, অ্যান্ড দেন হচ্ছে একটা স্পেকট্রামের একটা আইকন লাগবে। তো আপনি চাইলে আলাদা ওই ইনফিনিট আইকন লিখে সার্চ করতে পারেন, মিউজিক আইকন লিখে সার্চ করতে পারেন, কারণ ওই আইকনগুলোর জন্যই কিন্তু করি। দেন আপনি এটাকে প্রথম থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে ট্রেসিং করতে পারেন। আমরা কিন্তু এখানে ট্রেসিং করে যদি দেখি একদম ভালো
আইকনের শেপটা হয় তখন আমরা ট্রেসিং দিয়ে কাজ করব। আর না হলে হচ্ছে আমাদেরকে শেপ থেকে এই ক্রিয়েট করতে হবে এই শেপটা। কি করবো না? ওকে, তাহলে আপনি রিসার্চ শেষ হয়ে গেলে কাজ শুরু করে দিবেন। আর বাকিদের কি রিসার্চ শেষ নাকি রিসার্চ করতেছেন? ম্যাম এই যে আইকনটা আছে, এই আইকনটা, হ্যাঁ। এই আইকনটা সাইকেল দিয়ে করছে তাই না? সার্কেল দিয়ে করছি এখানে। সার্কেলটা আবার হ্যাঁ স্কোয়ার হয় না। আপনি ওই যে প্রথম একটা ছিল না ইনফিনিট রোবট, ওই যে এআই এর আগেই ছিল যে এটাকে একদম ওই ইলিপস দিয়ে আর রেক্টেঙ্গেল দিয়ে খুব পারফেক্টলি ক্রিয়েট করতে পারবেন, যেটা অনেকেই ফলো করছে ওই এনটিতে। কোনটা না? একদম প্রথমে ছিল না, হয় নাই। আমি ওই যখন আপনি ক্লিক করছিলেন তখন আসছিল। এইখানে নাকি? হ্যাঁ এটা এটা না, এরপর এর আগেরটা ছিল। এটা হ্যাঁ এটাকে অনেকে ফলো করছে, কিন্তু এখানে রাউন্ড ছিল আর দেখলাম ওইখানে ওই কার্ভ একটা কর্নার করে দিয়ে দিছে। আচ্ছা আপনারা দেখুন তো কোন কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আমরা কয়েকটা করে দেবো। ওকে, কয়েকটা পরে দেখুন। সবাই তো বুঝতে পারলেন যে কনসেপ্টটা কি এখানে। যে মিউজিশিয়ান ইনফিনিট মিউজিশিয়ান মেন্টালিটির যে হচ্ছে লোগোটা, এটা আপনারা ওই ইনফিনিট একটা লোগো আইকন দিতে পারেন। আর এই আইকন এবং মিউজিক একটা আইকন দিয়ে করে কাজ করতে পারেন। ওই স্পেকট্রামটাকে নিয়ে আসতে পারেন, মানে আপনি যেভাবে করলে ভালো লাগে কয়েকটা ফরম্যাটে করেন, যে যে আইকনটা করতে পারেন। আর প্রেজেন্টেশনটা হবে ওই ট্যাক্স এবং ওই আইকনটা মিনিমালিস্ট হতে হবে। ওকে, তো মিনিমালিস্ট দিয়ে করে আইকনটা থাকবে ছোট এবং ওই লেখাটা যেন হচ্ছে একদম সিম্পল হয়। আই মিন ইনফিনিটে এত বেশি কাজ করবেন না, বা ওই যে টেক্সটটাতে এত বেশি কাজ করবেন না, এত বেশি কালার দেবেন না, খুবই সিম্পল হতে হবে। আমি কি শেয়ারিং অফ করবো না ম্যাম? না, আপনি কাজ করতে পারেন, এখানে কাজ করলে তো ভালো। আপনার কনসেপ্টটা দেখলাম, বাকিরা কাজ করে। এই যে হচ্ছে মিনিমালিস্ট, এটা কিন্তু শুধু কম্বিনেশন মার্কের মধ্যে না, সব লোগোর ক্ষেত্রে কিন্তু মিনিমালিস্টের আমরা সবাই ফলো করি। যদি টাইপোগ্রাফি কোনো লোগো করতে চাই, আই মিন লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, অথবা হচ্ছে কম্বিনেশন। ম্যাম জি। এই লোগো ডিজাইনের মধ্যে 100%-এর মধ্যে মনে হয় কত পার্সেন্ট সবার কাজ হবে না? 100-এর মধ্যে বলবো একদম 90%, কারণ সবাই ওই মিনিমালিস্ট স্ট্যান্ডটাকে ফলো করে। সব থেকে ফাইভ টপ বা 10 হচ্ছে মিনিমালিস্টটা, দেখতেও ভালো লাগে, সবাই এটা ফলো করে। জি ম্যাম, আমি সেটা দেখতেছি, এই জন্য তো এই যে এটা পেন্সিলটা রাখা তাই না? এটা পেন্টুল অথবা হচ্ছে রেক্টেঙ্গেল নেওয়া যাবে এখানে। আপনি চাইলে রেক্টেঙ্গেলটাও অ্যাড করতে পারেন, বা পেন্টুলে স্ট্রোকটাকে ওই ইলিপসের স্ট্রোকের সাইজ দিয়ে দিলেন, তাহলে হয়ে যাবে। প্রথম অবস্থায় একটা করেন, এটাকে আবার পরবর্তীতে রিফ্লেক্ট করে দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা হবে না, আপনাকে দুইবার ক্রিয়েট করতে হবে না।
একটু বড় করতে হবে সাইজটা আপনার, ওই ইলিপসের সাইজে হতে হবে। হ্যাঁ, এটাকে সামান্য বড় করে একটু উপরের দিকে নেন, কারণ মনে হবে যে এই শেপ থেকে এটা আসছে। একটু রাইট সাইড নিতে পারেন সেন্টারে রেখে, অ্যান্ড দেন হ্যাঁ এখন কিন্তু মনে হচ্ছে পারফেক্ট। আরেকটা স্ট্রোকের সাইজ বাড়াতেও পারেন। না, এখানে মিলালে হবে না, আপনাকে সেন্টার থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, হয়ে গেছে আপনার শেপ। আমি বলি আরেকটু আরেকটু হচ্ছে স্ট্রোকটা বেশি দিয়ে দেন, স্ট্রোকের সাইজ আরেকটু বেশি দেন। হ্যাঁ, স্ট্রোক আই মিন হচ্ছে ওই যে পেন টুলে আপনি যে শেপটা নিলেন এটা থেকে একটু বেশি দিয়ে দেন। পুরোটা দিতে হবে না, আপনাকে ইলিপসটাকে ছাড়া ওই শুধু পেন টুলটাকে একটু বড় করে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ, কারণ হচ্ছে এই বাড়তি অংশ রাখা যাবে না, ভেতরের এবং হচ্ছে বাইরের যে বাড়তি অংশটা এটাকে আপনাকে কম করতে হবে। ওকে, একদম পারফেক্ট ছিল। আপনি দেখুন তো ওই শেপের সঙ্গে এই লাইনটা ঠিক কিনা, ওই যে হচ্ছে ইমেজের সঙ্গে আপনি করতেছেন, ইমেজটাকে একবার দেখুন, যে ইমেজটা নিয়ে আসছেন গুগল থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা যে অ্যাঙ্গেলে হচ্ছে ছিল লাইনটা, তো এটা কি সেম? আপনি কাজ করতে পারেন ওই ইমেজের উপর রাখতে পারেন, তাহলে আরও ভালো করে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি যে ইমেজটাকে বড় করে ইলিপসের এখানে নিয়ে আসেন, তাহলে আপনি ওই লাইনের যে অ্যাঙ্গেলটা আপনি দিতে পারবেন ভালো করে। আর এটাকে আপনি অন্য একটা কালার দিয়ে দিন, যে যে শেপটা আপনি করবেন এটাকে আপনি রেড, এলো বা অন্য কিছু দিয়ে দেন, তাহলে ব্ল্যাকের মধ্যে চলে আসবে। ওকে, ইমেজটাকে আপনি লক করে দেন ওই ইলিপসটাকে যতটুকু ছোটো করার ছোটো করবেন, বা লাইনটাকে যতটুকু হচ্ছে মুভ করার মুভ করে দেন অ্যাডজাস্ট করে দেন। ইমেজ লক থাকবে, শুধু শেপটা নিয়ে কাজ করে। ওকে, সাইজ আর একটু বাড়াতে পারেন, দেন হয়ে যাবে। ওকে, আপনি তো হচ্ছে আরও শেপটা বড় করবেন তাই না? এটা বা চাইলে একটু কম দিয়ে দেন, যদি চান স্ট্রোকের পরিমাণ কিছুটা কম দিয়ে 15 করতে পারেন, 115। না, আপনার যতটুকু ভালো লাগবে করতে পারেন, মানে এই ভিতরে স্পেকটা দেওয়ার জন্য যতটুকু স্পেস লাগে আপনি করে দেন, এক্সপ্যান্ড করে দিয়ে দেন। হুম, তারপর কতটুকু অংশ আপনাকে ডিভাইড করতে হবে চাইলে আপনি এরিয়াটা সিলেক্ট করতে পারেন। ওকে,
এটা কিভাবে করছেন সবাই বুঝতে পারছেন? উনি চাইলে কিন্তু অন্য একটা শেপ নিতে পারতেন, বা এই স্পেসটুকুকে ডিলিট করার জন্য উনি লাইন টুলটাও নিতে পারতেন। বাট আমি আপনাদেরকে একটা অপশন দেখেছিলাম না, যে অফসেট পাথ, প্রথম অবস্থায় যখন পি এবং ডি লোগো করি, ওই অফসেট পাথে কিন্তু উনি সেম সাইজ নিয়ে অন্য একটা শেপ ক্রিয়েট করলেন। তারপর উনি চাইলে পাথ ফাইন্ডারও ডিভাইড করতে পারতেন, অথবা শেপ, তো উনি শেপ বিল্ডারে কাজ করছেন। ঠিক আছে, হ্যাঁ, জি বলুন। ওটা আমাকে আবার দেখা যেতে হবে, কারণ এই রাউন্ডে যদি করতে চাই তাহলে দেখা করতে হবে। কী করতে হবে এই শেপটাকে? এটা শেপে পরিণত করতে হবে, তাহলে এই জিনিসটা করা যাবে না, কিন্তু আমাকে হ্যাঁ, রাউন্ড, লাইন। না না, রাউন্ড তো করতে পারবেন আপনি। ওই যে নিচের দিকে হচ্ছে যে স্কোয়ারটা, এটা ডিসেকশন টুল দিয়ে রাউন্ড করে দেন। তারপরে হ্যাঁ, এইভাবে একটু হয়ে গেল। এইভাবে যাবে। বা চাইলে আপনি শেপটাকেও ছোটো আরও। ওকে, তাহলে আপনার কাছে সেটটা পাত নিয়ে নিলেন। পরেরটা হচ্ছে রিফ্লেক্ট টুল দিয়ে করে ফেলতে পারেন। শেপটাতে একটু কমতি হচ্ছে না এখানে। না, যখন হচ্ছে আবার একটা দিয়ে দেবেন হয়ে যাবে, নাকি আপনি দেখুন ভালো করে, স্টেট না, তখন চাইলে একটু বাড়াতেও পারেন। রিফ্লেক্ট, না এভাবে রিফ্লেক্ট হবে না আপনার, আবার রিফ্লেক্ট করতে হবে। হ্যাঁ, 90 ডিগ্রি না? এটা একটু অন্য জায়গায় নিয়ে এসে তো হচ্ছে আপনি ভালো করে দেখতে পারবেন কতটুকু রিফ্লেক্ট করতে হবে। এই অপশনটাকে আপনি পাশে রেখে দেন। আচ্ছা, আপনি ম্যানুয়ালি রিট্রিট করে নেন। অনেকটা বেটার মনে হচ্ছে। এখন দেখেন এখানে একটু ইয়ে হয়েছে। আমার মনে হয় আচ্ছা, তাহলে যদি মনে করেন, কারণ আমার কাছে মনে হচ্ছে না, যদি আপনি মনে করেন কিছুটা অংশ কম বা বেশি, তাহলে ডিসেকশন টুল দিয়ে এটাকে কাস্টমাইজ করে নিয়ে নেন। স্মুথ করলে তো করা যাবে না। ফেস মোড টুল দিয়ে করতে পারবেন। ওকে, বেশি একটা দিবেন না, কারণ খারাপ হয়ে যাবে। ওকে, আপনাদের সবাই কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? এখানে সবাই অ্যাটেন্ড করবেন। ভালো একটা কনসেপ্ট, খুবই ইজি, সবাই কিন্তু কনসেপ্টটা ধরতে পারছেন, তাই না? আমরা এখানে এইভাবে যখন বসে ইয়েগুলো করছি, হ্যাঁ, এই আমরা এখানে আমরা হিট মানে কি বলবো, ওকে একটু কমও দিতে পারেন, বা এখানে শেপে দিয়ে দিলে আবার হচ্ছে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি ওই এইগুলো আর কি। হ্যাঁ, এই জায়গাতেই দিয়ে দেন, আবার কপিও হয়ে যাবে। এই দিক দিয়েও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ অলরেডি একজন এই ইনফিনিটটা নিয়ে ভেতরে হচ্ছে ওই স্পেকট্রামটা দিয়ে দিয়েছিলেন। তো আপনি দেখুন কিছুটা ডিফারেন্স করা যায় কিনা, একটু রিসার্চ করুন। এই যে উনি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন এইভাবে। আপনি চাইলে ওই স্পেকট্রামটাকে অন্যভাবে দিতে পারেন। এই যে 118, এই এন্ট্রিতে একবার খেয়াল করেন তো, একটু নিচের দিকে 118 নম্বর ছিল, হ্যাঁ এটা 118 যে হচ্ছে স্পেকট্রামের যে হচ্ছে আইকনটা, এটাকে আপনি ভেতরে দিতে পারেন। যদি কিছুটা চেঞ্জ করতে হয় তাহলে এটাও দিতে পারেন। এই ধরনের একটা ইমেজ খুঁজে নিয়ে আসেন। এডিটে যাবো। এখন দেখেন না, এখানে যে আপনার মাল
বডির যে পয়েন্টটা হুম। ওটা জানা আছে। আচ্ছা, পেন টুল, লাইন টুল দুইটাই করতে পারেন। আপনি এটাকে বাইরেও ক্রিয়েট করতে পারেন। শিফট ধরে করবেন। এই ধরনের স্ট্রেট লাইনের জন্য সবসময় শিফটকে ইউজ করবেন। আপনি এক কাজও করতে পারেন, এখান থেকে যে কথা বললাম আমি, এটাকেও নিয়ে আসতে পারেন ইমেজটাকে সেট করে। ইমেজটা যদি দেখে কাজ করেন তাহলে আইডিয়াটা পাবেন। আই মিন ওই কন্টেস্টের যে এন্ট্রি ছিল 118, এটাকেও নিয়ে আসতে পারেন। তাহলে দেখে এই ধরনের একটা আইকন ক্রিয়েট, ইমেজে ক্লিক করেন, এভাবে আসবে না, এই যে ওয়েব আকারে চলে আসবে। এটাকে ক্লিক করে যদি সেভ করতে ওয়েব আসে তখন কপি করে নিয়ে আসবেন। চাইলে কিন্তু খুব সহজে এই ইমেজ থেকে এই ইমেজের উপর শেপটাকে কপি করতে পারেন, তাই না? তারপরে সে আপনি আপনার ওই ইলিপসের ভেতরে দিয়ে দিবেন, খুবই সহজ হবে কাজটা। আচ্ছা, তাহলে করেন এবং বাকিরা দেখুন এই ধরনের কোনো কনসেপ্ট খুঁজে পান কিনা, বা এই কনসেপ্টটা দিলে ভালো হবে কিনা। আপনাদের প্রত্যেকেরই তো করতে হবে, তো সবাই ইনফিনিট বা মিউজিকের বা স্পেকট্রামের আইকনগুলো নিয়ে এসে সব কিছু করে একটা সিম্পল লোগো হতে হবে, মিনিমালিস্ট ডিজাইন। আর সাবমিট করার আগে সবাই আমাকে দেখাবেন, কারণ আপনাদের অনেকের এগুলো হচ্ছে কখন বোল্ড হবে, কখন রেগুলার নেবেন এটা বোঝেন না। লোগোর নাম সবসময় যে বোল্ড হবে তা কিন্তু না, মানে আপনি যে টেক্সটটা দেন। হ্যাঁ, বলুন। এই সাইডের মধ্যে নিতে হবে, এখানে জায়গা হবে। কম 3 থেকে 4টা নেন। এটা নিয়ে আমরা শুরু করে দেব। ওকে, একটা একটা প্রথমে নিয়ে দেন কপি করে শুধু পেস্ট করেন, বারবার ক্রিয়েট করতে হবে না। এখন আমরা
আমি স্লোগান এবং ট্যাগলাইন নিয়ে কিছু বলি। যখন আমরা মেইন যে নাম, আমাদের লোগোর নাম থাকবে, এটা তো বোল্ড করবই, বড় থাকবে। তারপর হচ্ছে যে স্লোগানটা সবসময় আমরা ওই বোল্ড না দিয়ে একটু লাইট বা একটু রেগুলার দিয়ে আর হচ্ছে ছোটো করে নিয়ে নেবো আরও। ওকে, এটা না, এটা স্লোগান হিসেবে কিন্তু এখানে ইউজ হয় না, এটাও লোগোর নাম, ইনফিনিট মিউজিশিয়ান মেন্টালিটি, এটা কিন্তু লোগোর নামই হয়। ওই যে স্পেকট্রাম, এটা কিন্তু এখানে আমাদের স্লোগান হিসেবে। তো চাইলে আমরা আপনি দেখুন ওই এন্ট্রিতে গিয়ে খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন, আপনি এখান থেকে কিন্তু একটা কনসেপ্ট নিতে পারবেন। এই যে এটাতে ক্লিক করেন, যে স্পেকট্রামটা অনেক হচ্ছে ছোটো ছিল, লাইট বা রেগুলার হবে টেক্সটটা, ইনফিনিটটা একদম বোল্ড। খেয়াল করছেন ওনার প্রেজেন্টেশনটা, উনি এখানে নেক্সা ইউজ করলেন এবং হচ্ছে এটা হয়তো বা লেটো অথবা রুবুটো, ওই যে স্পেকট্রামটা সবটাই হচ্ছে মানে ক্যাপিটাল, আর শুধু হচ্ছে ফন্টটা ছোটো বড় করলেন। তো এই ধরনের প্রেজেন্টেশন আপনিও করতে পারেন। এখান থেকে কিন্তু একটা কনসেপ্ট শিখতে পারবেন যে মিনিমালিস্ট লোগোগুলো কীভাবে প্রেজেন্টেশন হয়। স্পেকট্রাম যে হচ্ছে আপনি ফন্ট নিলেন, এই ফন্টটা চেঞ্জ করেন, দেখতে ভালো লাগে নেই, এটাকেও ওই, হ্যাঁ ফন্টটা চেঞ্জ করেন, দেখুন এখানে অন্য কোনো ফন্ট দিলে ভালো লাগবে কিনা, আর এটাকে ক্যাপিটাল করে দেন টাইপে গিয়ে, ওই স্পেকট্রামটাকেও কি বুঝলেন আপনি, হ্যাঁ আপার কেস করে দিয়ে দেন এবং ফন্টটা চেঞ্জ করবেন এবং ফন্টের সাইজও হচ্ছে আরও কম দিবেন। কালকে আমি মনিটর দিছিলাম তো ফন্টগুলো আসলে ইয়া হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে চলে গেলে আপনি আবার নতুন করে ইনস্টল দিতে পারবেন, বেশি একটা সময় লাগবে না। বা সবার উদ্দেশ্যে বলি যে বারবার হচ্ছে ডাউনলোড করলে বা হঠাৎ করে পিসি বলতে হচ্ছে হ্যাঁ উইন্ডোজ দিলেন বা দেখা যায় হচ্ছে সফটওয়্যারটা ডিলিট হয়ে গেল, আবার নতুন করে ইনস্টল দিতে হবে। তো এক্ষেত্রে একটা ফোল্ডারে আপনারা, মানে সি ড্রাইভে না, অন্য একটা ডেস্কে আপনারা সব ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ওই ফন্ট ফোল্ডারে সবগুলো ফন্ট আপনারা যারা যারা ডাউনলোড করবেন যতগুলো, সব ওইখানে থাকবে। তাহলে আর ঝামেলা হবে না, উইন্ডোজ দিলেও হচ্ছে এই ফোনটা সবসময় পাবেন, বা সফটওয়্যারটা যদি আবার নিয়ে আসতে হয় তাহলেও কিন্তু ওই ফোনটা বারবার পিসি থেকে ইনস্টল দিতে পারবেন, মানে হয়ে যাবে। আর আপনাকে
আচ্ছা, আপনি এক কাজ করুন তো, ওই ফ্রি 101 যে হচ্ছে একটা ফোন সেট আমি দিয়ে দিয়েছিলাম, এটাতে কিন্তু আপনি পাবেন, প্রচুর ফোন পাবেন, এটাতে যান, বা চাইলে এখান থেকে নিতে পারেন যেহেতু অলরেডি একটা আপনার ওয়েবসাইট। ওকে, এই ফোনটার কথা বললেন ম্যাম? লেটো বা হচ্ছে রুবোটো, ওই যে মনেস্টারের, এটাও কিন্তু নিয়ে আসতে পারেন। এটা হ্যাঁ, আমি এটা বলি নাই। ফন্টের নামটা চেঞ্জ করে দেন। ওকে, কি ফন্ট ফি? হ্যাঁ, ফ্রি লেটো ফ্রন্ট লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা অবশ্যই। এই তো ফ্রন্ট ডাউনলোড, ফোন স্কোয়ারের মধ্যে অনেক ভালো কিন্তু ফোন পাওয়া যায়, বা এখানে লেটো ফ্রন্ট ফ্রি 101 সাইট। জি পাখার কাছে আসলো না ম্যাম। কি আসে নাই? এখন ডাউনলোড হয়নি। এখনো হচ্ছে ডাউনলোড হয় নাই, এই জন্য কিন্তু আপনার, এই যে অন্তর আপনার হচ্ছে লেটো এখনো ডাউনলোড হচ্ছে, তো এই জন্য আপনি ইনস্টল দিতে পারবেন না, আর একটু ওয়েট করেন, ডাউনলোড হোক। এই যে আপনি খেয়াল হয়ে গেছে, হ্যাঁ, এখন হচ্ছে আপনি এক্সট্রাক্ট করে ইনস্টল দিয়ে দেন। অনেক কোথায় আসছে, কোনটা নেই। একসঙ্গে ইনস্টল দিয়ে দেন। সবগুলো কি একসঙ্গে দিয়ে দেবো? একসঙ্গে সিলেক্ট করে ওই রাইট বাটন ক্লিক করেন, এই যেখানে ইনস্টল, হ্যাঁ, এই কাজগুলো একটু ফাস্ট করতে হবে। অলরেডি দেন, হ্যাঁ, কিছু হবে না, আপনি এস দিয়ে দেন, কারণ এখানে কিছু ফন্ট আছে অলরেডি ইনস্টল দেয়া। আচ্ছা লাইট না, রেগুলার, হ্যাঁ রেগুলার থাক। এটা কি বোল্ড দিব না না, নাকি? বোল্ড হবে না, রেগুলার করে। আচ্ছা আর একটা ছবি করবো। এখানে 35 অথবা 40 করে দেন, আর কম দেন, বেশি বেশি না, কম করবে। আচ্ছা, 14 দিয়ে দেন, আপনি ওই যে প্রত্যেকটা লেটারের যে স্পেস দেয়, এই স্পেসটা বাড়িয়ে দেন। 40 দেবো। হ্যাঁ, এটা থাক, আর এদিকে এসে আপনি 100 অথবা দেখুন আর একটু বেশি দিয়ে। 100 বেশি দিতে হবে। Done. ওকে, আর এই লাইনগুলোকে কি করা যায়, এটাকে আপনি স্ট্রোকের কোনো একটা এফেক্ট দিয়ে দেন, ইউনিফর্ম থেকে কোনো একটা এফেক্ট দিতে পারেন। আপনি স্ট্রোকে অন্য একটা এফেক্ট দিয়ে দেন। এই স্টকটা হ্যাঁ, আমি এটাকে দিয়ে দিয়ে দিচ্ছি। না, রাউন্ড না দিয়ে আমি বলছি একটা অপশন আছে না, এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন, বা এটা যদি দিতে চান তাহলে আপনি মানে এটাকে রিফ্লেক্ট করে দিয়ে দেন, এবং রাউন্ড না, এটা কর্নার থাকবে। এভাবে ম্যাম? হ্যাঁ, এভাবে দিন, আর রাউন্ড এটাকে আপনি ওই কর্নার সিলেক্ট করে দিয়ে দেন স্ট্রোকটা থেকে। এই কর্নার? হ্যাঁ,
এভাবে ম্যাম? হ্যাঁ এখন ঠিক আছে। তো আপনি এটাকে আবার কপি করে ওইদিকে রিফ্লেক্ট করতে পারেন বা সেম এফেক্টে দিতে পারেন। ওকে, যেহেতু হচ্ছে ব্ল্যাক, তো আপনি এটাকেও ব্ল্যাক দিয়ে দেন, স্ট্রোকের কালারটা, এবং ফিলটাকে অফ করে দিয়ে দেন। আপনি চেঞ্জ করে দেবেন তাহলে হয়ে যাবে। ওকে, প্যাকেজ তো এত কিছু করতে হতো না। আর একটু হচ্ছে স্ট্রোক কম দেন। ওকে শুরু দিলাম। ওকে ওকে। তো মিনিমালিস্টের ওপর খেলে কিন্তু খেয়াল রাখতে হবে, ওই ট্রাফিক ওভারটাকে আমাদের ভালো করে প্রেজেন্টেশন করতে হবে, শুধু আইকন চেঞ্জ করলে হবে না। আর এটা কি ম্যাম লাগিয়ে দিব? আচ্ছা ম্যাম, আচ্ছা ওই যে এই যে আইকন গুলো আছে না, এই জিনিসটা আমরা কিন্তু এখানে কয়েকটা কালার ইউজ করতে পারি, কারণ যেহেতু একটা শব্দ ধ্বনি এখানে, তাই না? করা যাবে, হ্যাঁ করা যাবে, বাট পরবর্তীতে আপনি কালার চেঞ্জ করবেন। এখন তো হচ্ছে আপাতত আপনাকে কালার নিয়েও একটু রিসার্চ করতে হবে কিন্তু, তাই না? তো একটা হচ্ছে পুরোটা দিয়ে লোগো, তারপর একটা রেখে দিই, দেন আবার নতুন করে আরেকটা ট্যাবে গিয়ে, আই মিন ট্যাবে না, আর্টবোর্ড একটা নতুন করে নিয়ে দেন আপনি আপনার মতো কয়েকটা কালার চেঞ্জ করবেন, দেখবেন কোন কালারটা ভালো লাগবে। সম্পূর্ণটাই ব্ল্যাক? হ্যাঁ সম্পূর্ণটা ব্ল্যাক, এবং ছোট করে দিয়ে দেন একদম, নাম থেকে যেন আইকনটা ছোট হয়, মিনিমালিস্ট যেন হয়, ঠিক আছে? আচ্ছা। আর একসঙ্গে গ্রুপ করেন, তাহলে মুভ করতেও আপনার জন্য সুবিধা হবে। এক্সট্রা করে দিতে হবে। আচ্ছা, এখন আমি যেটা বললাম যে অনেকভাবে কিন্তু প্রেজেন্টেশন করা যাবে। প্রথম অবস্থা আমাকে লোগোটা করতে হবে, দেন কালার অ্যাপ্লাই। তো একটা হচ্ছে পুরোটা ব্ল্যাক থাকবে, আরেকটা হচ্ছে পুরোটা হোয়াইট থাকবে। দেন আপনি যে কালারটা দিতে চান, ওই ব্র্যান্ডিংয়ের কালারটা আপনি দিয়ে আরও 2 থেকে 3টা বা আরও 2টা হচ্ছে কনসেপ্ট নিয়ে আপনি আপনার কাজ করবেন। ওকে, এখন পুরোটা একসঙ্গে গ্রুপ করে, পুরোটাকে একসঙ্গে গ্রুপ করে আপনি সেন্টারে অ্যালাইন করে দিয়ে দেন। এটা থাকবে অ্যালাইন টু সেন্টার। ওকে, এটা থাকবে পুরোটা হচ্ছে ব্ল্যাক। আর একটা নতুন করে একটা আর্টবোর্ড নেন। আচ্ছা, এই স্পেসটা কি আপনাকে এখানে ক্লিয়ার যাচ্ছে কি? তাহলে আইকনটাকে সামান্য একটু বড় করে দিয়ে দেন, কারণ ওই ভেতরের যে হচ্ছে স্পেকট্রামটা হচ্ছে ভালো করে আসতেছে না, সামান্য একটু বেশি দিয়ে দেন। পরবর্তী যেটা করবো ওটা একটু স্টোরটা কমাই দিতে হবে। ওকে, আর একটা নতুন একটা ট্যাব নেন। মানে কালার কম্বিনেশন করবো, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে কালার, আপনি এক কাজ করেন, ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা ব্ল্যাক দিয়ে দেন। আই মিন ওই যে হচ্ছে এটা ব্ল্যাক? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে এবং লোগোটা পুরোটা হচ্ছে হোয়াইট থাকবে। আচ্ছা। বা আপনি চাইলে একটা হচ্ছে ওই আর্টবোর্ডে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করে দিতে পারেন। যদি আলাদা কোনো টেপ না নিতে চান তাহলে একটাতেও করা যাবে। তো আপনি দেখুন কি করবেন, একটাতে করবেন নাকি হচ্ছে আপনি 2টা টেপে করবেন? সেটা হচ্ছে আমি যদি
একটা ট্যাবেই মনে করি যে 2টা আউটপুট দিলাম, হুম আর এটা কাজ করলাম আউটপুটে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন সেভ করতে যাব, হুম মানে আমি যে পেজে সেভ করতে যাব, ওকে। তখন কি একটা ট্যাব থেকে আমি ভিন্ন ভিন্ন ভাবে সেভ করতে পারবো? ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে বলতে বুঝিনি, মানে জেপিজি যখন করবেন সবগুলো তো জেপিজি হবে একসঙ্গে, এবং যে কয়টা হচ্ছে এখানে তো 2টা আউটপুট আছে এখন, হুম আমি যখন সেভ, হুম তাহলে কি আমার 2টা আউটপুট একসঙ্গে সেভ হয়ে যাবে না? না, একসঙ্গে হবে না, এবং আলাদা আলাদা হচ্ছে জেপিজি দুইটা ইমেজ হবে। আচ্ছা, এবং তাহলে সেটা লাগিয়ে দিব। আচ্ছা, আপনি হয়তো বা আমার কনসেপ্টটা বুঝেন না। আমি বলছিলাম কি জানেন, যে এখানে আপনি চাইলে এই যে একটা লোগো পুরোটা হচ্ছে ব্ল্যাক রেখে দিলেন, তো চাইলে আপনি ওই ব্ল্যাক লোগোটা আরেকটা হচ্ছে পুরোটা হোয়াইট নিয়ে আপনি একটা আর্টবোর্ডে দুইটাকে প্রেজেন্ট করতে পারেন, অথবা হচ্ছে নতুন নতুন আর্টবোর্ডে আপনি প্রেজেন্ট করতে পারেন। তো এখান থেকে যদি চান ওই আগের ট্যাবটাতে আপনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাখবেন, তাহলে আপনাকে ওই লোগোটাকে ছোটো করে উপরে নিয়ে যেতে হবে, আর নিচে হচ্ছে সেম এই লোগোটাকে কপি করে পুরোটা হচ্ছে হোয়াইট দিয়ে দেবেন, এবং নিচে অর্ধেক একটা রেক্টেঙ্গেল দিয়ে ব্ল্যাক করে দিবেন। কাজ দেখি আপনার কি প্রবলেম হচ্ছে। এখান থেকে ট্রান্সফর্মের একটা অপশন আপনি উইন্ডো থেকে নিয়ে আসেন। ট্রান্সফর্ম, হ্যাঁ, ট্রান্সফর্ম এটা প্রপার্টিসের মধ্যে পাওয়া যায়, আপনি উইন্ডোতে ক্লিক করে ওই ট্রান্সফর্ম অপশনটা নিয়ে আসেন। এটা তো আমার থাকার কথা। ওকে, এটা না ম্যাম? হ্যাঁ, এটা একবার সবাই খেয়াল করেন। প্রথমে হচ্ছে আপনাকে ওই লোগোটা সিলেক্ট করতে হবে, আপনি লোগোটা সিলেক্ট করেন। ওকে, এখন হচ্ছে ট্রান্সফর্মটা অ্যাক্টিভ। তো ট্রান্সফর্মের কাজটা হচ্ছে এখানে যখন হচ্ছে আপনি লোগো বা কোনো একটা শেপকে ছোটো বড়ো করেন, আপনি স্ট্রোকের সাইজ দিয়ে দিলেন 1, যখন এই শেপটাকে আপনি বড় করতে চান তখন দেখবেন যে ওই স্ট্রোকের সাইজ কমে গেল, বা যদি ওই 1 থেকে হচ্ছে আরও ছোটো করেন শেপটা, তখন দেখা যায় কি ওই স্ট্রোকটা 2 বা 3 এভাবে সাইজ বেশি হয়ে যায়। তো এই প্রবলেমটাই যে আপনি ছোটো করলে ওই যে আপনার প্রত্যেকটা টামের যে হচ্ছে স্পেস কমে যাচ্ছে না, বা স্ট্রোকগুলো কিন্তু অনেকটা বোল্ড হয়ে যাচ্ছে এখানে। তো এই প্রবলেমটা, হ্যাঁ, তো এই বা আপনি দেখবেন আপনার শেপের স্ট্রোকটাও অনেকটা কমে যাবে বা বেড়ে যাবে। তো এক্ষেত্রে যদি আমরা ট্রান্সফর্ম থেকে ওই স্কেল স্ট্রোক অ্যান্ড এফেক্টটা সিলেক্ট করে দিয়ে দিই, এই অপশনগুলো যদি হচ্ছে কর্নার আর উপরেটা হচ্ছে রেক্টেঙ্গেল কর্নার, এক্ষেত্রে কিন্তু আরেকটা প্রবলেম হয় যে স্কেল রেক্টেঙ্গেল কর্নার এটাকেও সিলেক্ট করে দেন। এটার কাজ আমি বলি, এটা আপনি সিলেক্ট করেন অন্তর। হ্যাঁ, এটার কাজ হচ্ছে যখন হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেলকে রাউন্ড করে কাজ করি, রাউন্ড রেক্টেঙ্গেল, তখন দেখা যায় কি ওই রাউন্ড রেক্টেঙ্গেল যখন বড় করতে যান তখন ওই রাউন্ডটা কমে যায়, বা যদি একটু বেশি হচ্ছে ছোটো করে দেন তখন দেখবেন ওই যে রাউন্ড রেক্টেঙ্গেল ছিল এটা স্কোয়ার শেপ হয়ে যাবে। আপনি এখানে কিন্তু আপনি চেক করতে পারেন প্রত্যেকেই, যে এটা আপনার নিজের একবার চেক করে দেখবেন ওই স্কেল রেক্টেঙ্গেল কর্নার এবং স্ট্রোক অ্যান্ড এফেক্টেড এগুলো যদি আনচেক করে কাজ করেন, তখন দেখবেন ওই স্ট্রোকটা বোল্ড হয়ে যাবে। এই যে আপনার এখন কিন্তু এতটা কম নেই, বাট আগের লোগোটা আপনি খেয়াল করে দেখেন অনেকটা কম বেশি ছিল। আচ্ছা ম্যাম, তাহলে এই যে এখানে অ্যালাইন টু পিক্সেল গাইডের কাজটা কি? এটা হচ্ছে ওই পিক্সেল অনুযায়ী অ্যালাইন করা। তো এটা সবসময় টিক করে দিতে হয় না, বা এটা চাইলে দিতে পারেন। ওই যে যখন আমরা ছোট বড় করি তখন পিক্সেল অনুযায়ী হচ্ছে ছোট বড় হয়, আই মিন অ্যালাইন করে দিয়ে। তো এটা ঠিক না দিলেও হবে, বাট আমাদের কর্নারটা এবং স্ট্রোকের কিন্তু বেশি প্রবলেম হয়, এই জন্য কিন্তু এই দুইটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখছেন এখন কিন্তু আপনার ওই স্ট্রোকটা আর বোল্ড হচ্ছে না। ম্যাম তাহলে সবাই ওই উইন্ডো থেকে ট্রান্সফর্মটা নিয়ে এসে বা আপনারা এই অপশনগুলো দিয়ে দেবেন, কারণ আমি অলরেডি একবার বলে দিয়েছিলাম আপনাদের ব্যাচে কোনো ক্লাস প্রজেক্টে এবং বিকেলের বেস্টকেও বলে দিয়েছিলাম, হয়তো বা আপনারা এটা ভালো করে খেয়াল করে নেন, বাট এটা অনেকটা প্রবলেম হয় কাজ করার সময় যদি এটা না সিলেক্ট করে দিয়ে দিই। আচ্ছা ম্যাম, আপনি কি বললেন যে এটা সম্পূর্ণ লোগোটাই হোয়াইট হবে? ম্যাম এখানে দু একটা কালার ইউজ করলে কেমন হয় ম্যাম?
এক্সপান্ড করে দিই আগে। সম্পূর্ণটা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ লাগছে না ম্যাম? সম্পূর্ণ ব্ল্যাক থাকবে, বা চাইলে আগেরটাকে কপি করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আচ্ছা কালার দিয়ে দিলাম। শুধু অর্ধেক করতে হবে। এটা কি করতেছেন আপনি? এটাকে ডিভাইড করে দিই। একবারে করা যেত না, শুধুমাত্র ওই অর্ধেক অংশ থেকে রেক্টেঙ্গেল নিয়ে? অর্ধেক অর্ধেক করে একটা তো শুধু নিলেই তো হয়ে যেত। আপনি এখানে একটা ব্ল্যাক শেপ নেবেন, আর তো কিছু না, তো একটাকে ছোট করে নিয়ে নিন অর্ধেক থেকে রেক্টেঙ্গেল। ওকে, দেন এই তো হয়ে গেল প্রেজেন্টেশন। না, এটাতে কিছু দিতে হবে না তো। আচ্ছা, একটু ছোট করে দিতে হবে, আমি মাপটা নিচ্ছিলাম না। সবাই এইভাবে একটা প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? আর মিনিমালিস্টের বেলায় হচ্ছে আইকন এত বড় দিবেন না কেউই। আইকন ছোট হতে হবে, সিম্পল হতে হবে, এত বেশি এলিমেন্টও দেওয়া যাবে না। আইকনটা ছোট করতে হবে আমাদের? না, আর করতে হবে না। আপনার যেভাবে আছে সবাইকে বললাম যে এভাবে করার জন্য। অনেকেই আছে না, অনেক ভালো ডিজাইন করেন, এখানে রেটিং পান 3 স্টার 4 স্টার, বাট ওই আপনার প্রবলেম হচ্ছে। তো আপনি যদি আইকনগুলো ভালো করে করেন, আমরা এখন মেকআপ করতে পারি? আমি এখন মেকআপ করতে পারি? হ্যালো, আমি শুনতে পাই না, আবার বলুন তো। আচ্ছা স্যার, আচ্ছা আমি কিভাবে দিব? আমি মেসেঞ্জারে দিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা তাহলে একটু এটা আমি মুখে বলে দিই। আমি অলরেডি হচ্ছে নাম্বারটা 0731 7727 7727। তারপর হচ্ছে 24 24। হ্যাঁ, তুমি কি অফিসে চলে গেছো? ম্যাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কোথায় গেছি আসলে? আচ্ছা, তো আপনার কিন্তু কাজ কমপ্লিট না, শুধুমাত্র একটা প্রেজেন্টেশন, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করলেন, এখনো আপনি কালার দেন নাই। তো এটা একবার সাবমিট করবেন, এই লোগো মকআপটা দিয়ে একবার সাবমিট করবেন, পেপার লোগোতে দিবেন। তারপর হচ্ছে আপনি ওই দুটো ইমেজকে জেপিজিতে সেভ করে জেপিজিতে হচ্ছে আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি আপনি কাজ করুন। আর এই যে আজকে হচ্ছে ওনার কাজটা প্রেজেন্টেশনে আমরা করতেছি, বা হচ্ছে সবাই প্রেজেন্টেশনে দেখলাম, এই কনসেপ্টেই সবাই নিব। আমরা সবাই ওই মিনিমালিস্টের লেভেল বেলায় সবসময় এই কনসেপ্টে নিয়ে কাজ করব। আমরা আইকনটা ছোট দিয়ে, জি বলুন। না, এটা ফটোশপে তো হচ্ছে ইমেজ আকারে নিয়ে আসছেন আপনি, অ্যাঙ্কর পয়েন্ট আসবে না।
আপনি এটাকে কন্ট্রোল টি দিয়ে ওই ছোটো করে আপনি ছোটো করতে পারবেন বা বড় করতে পারেন, বাট এই শেপটাকে আর চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ওই ইলাস্ট্রেটরে গিয়ে কাজ করতে হবে। এটা ওই যে আমরা প্রথম অবস্থা যখন ছোট করছিলাম ট্রান্সফর্মে বা স্পেসটা বাইরে বুঝতে পারবো। এখানে আপনি হোয়াইট দিয়েও দিতে পারেন। আচ্ছা, এটা প্রেজেন্টেশনে থাক। আপনি আবার ইলাস্ট্রেটরে যান, তো ইলাস্ট্রেটরটা ওপেন করেন। ওকে, এই আর্টবোর্ডটাকে আপনি কপি করে নিয়ে আসেন তো, এই যে প্রথম লোগোটা। হ্যাঁ, আর্টবোর্ড কপি করতে পারেন। আচ্ছা, আমরা ওই শেপের মতো কিন্তু আর্টবোর্ডটাকে কপি করতে পারবো। অল্টার প্রেস করে সিলেক্ট করে অল্টার প্রেস করেন। হ্যাঁ, এখন শুধু অল্টার প্রেস করেন, দেন এটাকে ট্রেক করে আপনি অন্য জায়গায় নিয়ে, এই তো ছেড়ে প্রথমে। ওকে, এখন এক কাজ করুন তো, এই পুরোটাকে লোগোটা আপনি হোয়াইট করে দিয়ে দেন এবং এই লোগোটা আপনি পিএনজিতে সেভ করবেন। হোয়াইট কালার থাকবে। হ্যাঁ, বাট আপনি আপনি একবার চেক করুন তো, আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে লোগোটা আপনার কিন্তু অলরেডি ওই স্টকটাও আপনি একটু বাইরে নিয়ে আসুন, দেখি সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে, তাহলে হবে। এটা আপনি পিএনজিতে সেভ করেন। পিএনজি 24 সিলেক্ট, সব কিছু ঠিক আছে, এখন সেভ দিয়ে দেন। আচ্ছা, এটা একবার সেভ করেন। এই যে আপনি লোগোর প্রেজেন্টেশনটা করলেন মকআপ, এটা একবার সেভ করে দিয়ে দেন। হয়তোবা, হ্যাঁ, হয়তোবা আপনি এখানে এক্সপ্যান্ড করার সময় বা কিছু ডিভাইড করার সময় হয়তোবা কিছু একটা ছিল। আবার আপনি চেক করেন তো। আচ্ছা, এটা সেভ করে দিয়ে দেন। হ্যাঁ, সব তো হয়টি হয়তোবা এমনিতেই ইমেজে আসছে, যেহেতু ব্ল্যাক নেই তাহলে টেনশন করতে হবে না। হ্যাঁ, এটা একটা সেভ করে নাম লিখতে পারেন ইনফিনিট, বা যে কোনো একটা নাম দিয়ে আপনি সিরিয়াল শুরু করে দিন। এছাড়া না না, আপনাকে হ্যাঁ জেপিজি করলেই হয়ে যাবে। তো পিএইচডিতে কী করবে? তারপর হচ্ছে তাহলে হচ্ছে ডিলিট কেন করলেন? আগে টেপটাই তো ভালো ছিল। একবার হচ্ছে আপনি ওপেন করে কিন্তু অনেকগুলো মকআপ করতে পারেন কি মকআপে। আচ্ছা, আবার ওপেন, হ্যাঁ, এটা দিয়ে করা যেত। আপনাকে আর নতুন করে নিয়ে আসতে হতো না। যত বেশি দিন যাবে আপনার কাজ করতে করতে দেখবেন এক্সপার্ট হয়ে যাবেন, তখন অনেক শর্টকাট কিওয়ার্ড ইউজ করবেন। নতুন অবস্থায় প্রবলেম হয় না। হোয়াইট লোগো হয়তো বা সেভ হয় নাই নাকি। হ্যাঁ, এটাকে ড্রেগ করে নিয়ে আসেন।
এই জন্যই কিন্তু হোয়াইটটা নিয়ে আসা, মানে ব্ল্যাকটা হতে পারেন হোয়াইটটা বেশি আসছে, দেন এক কাজ করতে পারেন পরবর্তীতে যখন আপনি চেঞ্জ করবেন হোয়াইটও রেখে দিবেন লোগোতে, বা অন্য একটা কালার দিবেন হোয়াইটের সঙ্গে কম্বাইন করে, তাহলেও ভালো লাগবে। আচ্ছা, তাহলে আপনার কাজ হচ্ছে এখন ইলাস্ট্রেটর চলে যান, হ্যাঁ এটা সেভ করে দিয়ে দেন। এখন কাজ হচ্ছে এটাকে পরবর্তীতে কালার দিব, এই দুটাকে আপনি হ্যাঁ মকআপ ছাড়া হচ্ছে আপনি ওই জেপিজিতে সেভ করে এটাকে একবার আপলোড দিয়ে দিবেন, তাহলে আপনার টোটাল হচ্ছে 3টা কনসেপ্ট আপনি একটা কনসেপ্টে আপনি 3টা জেপিজি করে প্রেজেন্টেশন করে আপনি আপলোড করবেন। পরবর্তীতে আপনি দেখুন কী কালার দেওয়া যায় এখানে, মানে কোন আমি 1000 দিই। জি বলুন। এখানে হচ্ছে ওই প্রথম থেকে যে নামগুলো বলি আমি সবসময়, এটাতে হচ্ছে সাবমিট করবেন, পরবর্তীতে কালার নিয়ে একটু রিসার্চ করে দেখবেন কিভাবে কোন কালার দেওয়া যায়। আপনার এখন হচ্ছে কাজ ওই কালার অ্যাপ্লাই করা, ওকে। আর যদি হচ্ছে আপনি রিসার্চ করে আরও কোনো কনসেপ্ট পান, আরও কোনো হচ্ছে আইকন পান খুঁজে, তখন ওই মিনিমাল স্ট্যান্ডটাকে ফলো করে কাজ করে করবেন। সবাই কি কমপ্লিট করছেন কাজ? সবাইগুলো গ্রুপে দিয়ে দিন, দেখি কে কী রিসার্চ করে কাজ, কোন আইকন নিলেন সবাই। তো এই প্রেজেন্টেশনটা কীভাবে করবেন, যে কোনো আইকন নেন আপনি, আপনার আইকন থেকে হচ্ছে প্রেজেন্টেশনটা ভালো করে করতে হবে। আর আপনাদের হচ্ছে প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা সবসময় ওই মিনিমালিস্ট স্টেপটাকে ফলো করব। তো মিনিমালিস্টটা হচ্ছে আইকন এবং ট্রাইফোগ্রাফি মিলে, একটা আইকন হবে গ্রাফিক্সের শেপ, এবং ওই গ্রাফিক্সের শেপের সঙ্গে ট্রাইফোগ্রাফিটাও থাকবে। তো এখানে খেয়াল করে এই যে হচ্ছে প্রত্যেকটা আইকনের সঙ্গে যে হচ্ছে ট্রাইফোগ্রাফি, এটা কিন্তু ওই মিনিমালিস্ট করেই কিন্তু প্রেজেন্টেশন করা। এখানে হচ্ছে ওই যে গিফট করে দিল মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো মিনিমালিস্ট লোগো ডিজাইনের মধ্যে ওই যে শেপটা বা আইকনটা, এটা কতটুকু স্পেস নিয়ে বা কীভাবে প্রেজেন্ট করা হয়, এগুলো হচ্ছে ভালো করে দেখতে হবে আপনাকে। বা এই টেক্সটটাকে কতটুকু বড় রেখে কতটুকু স্পেস দিয়ে কোন ফন্টে কাজ করতেছে, এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হবে। লোগো কিন্তু সবাই নতুন অবস্থায় ভালো শেপ নিচ্ছেন, বাট আপনাদের অনেকেরই এখনো পর্যন্ত ওই প্রেজেন্টেশনের প্রবলেম হচ্ছে। এখানে খেয়াল করেন এখানে কোনো মকআপ নাই, তাই না? একদম সিম্পল, শুধুমাত্র জেপিজিতে কাজ করা। তো এই হচ্ছে সিম্পল একটা জেপিজির মধ্যে কিন্তু লোগোগুলো অনেক দেখতে ভালো লাগছে। এখানে লোগোর নাম এবং হচ্ছে ট্যাগলাইন বা স্লোগান বলতে পারি, যে আইকনগুলো একটু, এই ডিজাইনগুলো যখন বেশি দেখবেন, যখন একটা লোগো আপনি অলরেডি আইকন করে ফেলছেন বা কাজ করে ফেললেন, এখন হচ্ছে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, আর লোগোর বেলা একটু সময় নিয়ে কাজ করলে অনেক ভালো। এই আইকনটাকে করতে আপনার যতটুকু সময় লাগবে আইকনটা কাজ করলেন, বা এই টেক্সটটাকে কীভাবে দেওয়া যায় এটাও নিয়ে কাজ করলেন। পরবর্তী যেটা করতে হবে এই প্রেজেন্টেশন, যে কীভাবে রাখলে হচ্ছে ভালো লাগবে আপনার। তো এখানে ওই যে এই যে লেখাটা লোগোর নাম, উনি কিন্তু চাইলে কি করতে পারতেন, একসঙ্গে হচ্ছে রেখে দিতে পারেন, যেভাবে আপনারা ইনফিনিটটাকে রেখে দিয়েছিলেন একসঙ্গে, এইভাবে কিন্তু কাজ করতে পারতেন। এটাকে উনি প্রত্যেকটা লেটারের যে স্পেস দিয়ে দেখলেন যে এইভাবে প্রেজেন্টেশন করলে কেমন হয়, ভালো লাগবে কি না। বা এখানে খেয়াল করেন কিছুটা হচ্ছে অর্ধেক লেখা বোল্ড এবং হচ্ছে অর্ধেক লেখা রেগুলার বা লাইট দিয়ে দেওয়া। তো আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন, একটা লোগোর নামে এই প্রেজেন্টেশনটা করতে পারেন। খেয়াল করছেন, যত হচ্ছে আপনারা কাজ দেখবেন তত বেশি কনসেপ্ট পাবেন, তত বেশি আপনারা ওই আইডিয়া পেয়ে কাজ করতে পারবেন। এটাও একটা মিনিমালিস্ট লোগো। এই যে আইকনটা এত ছোট, বা হচ্ছে নামটাও ছোট করে পেজের ভেতরে রেখে দেওয়া, এটা চাইলে কিন্তু এই এতটুকু স্পেস নিয়ে উনি কাজ করতে পারতেন। ওকে, প্রত্যেকটা লোগো দেখেন, এই সবগুলো হচ্ছে মিনিমালিস্ট। তো আমরা যখন লোগো নিয়ে কাজই করব, বা আমরা যে কোনো লোগো ডিজাইন করি, যে কোনো ক্যাটাগরি করি, এটা হোক ট্রাইফোগ্রাফি বা হোক হচ্ছে কম্বিনেশন মার্ক, যে সিগনেচার ফন্ট হোক, যে কোনো ডিজাইন করেন, শুধুমাত্র মিনিমালিস্টটাকে ট্রেন্ডটা ফলো করে কাজ। এই যে বোল্ড একটা নাম এবং এই নামের প্রত্যেকটাতে খুব সুন্দর করে স্পেস দেওয়া,
এগুলো যত বেশি আপনারা রিসার্চ করবেন তত ভালো কনসেপ্ট পাবেন। এই যে অনেকে তো হচ্ছে এখানে একসঙ্গে স্লোগানটা দিয়ে দিতে পারতেন এই এতটুকু স্পেসের ভেতরে, বাট দেখুন অনেক ছোট করে কিন্তু ফোনটা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটাই ক্যাপিটাল। এই ছোট ফোন নিয়ে প্রত্যেকটাতে স্পেস দিয়ে কত ভালো লাগে প্রেজেন্টেশনটা দেখতে। আপনারা মিনিমালিস্ট লোগো লিখে সার্চ করবেন। এই মিনিমালিস্ট লেখার পর এই লোগোগুলো একটু দেখবেন। যখন আপনারা ডিজাইনটা করে ফেলবেন, যে কোনো একটা আইকন করেন, লাইক এটা আপনার আইকন থাকবে, তারপর যখন প্রেজেন্টেশন করবেন তো আবার গুগলের হেল্প নেবেন, কারণ এখানে এসে আবার আপনি মিনিমালিস্ট লোগোর প্রেজেন্টেশনগুলো একবার দেখবেন। এখানে কোনো মকআপ ছাড়াও কিন্তু আপনি আপনার ডিজাইনটাকে মানে সাবমিট করে উইনার হতে পারেন। শুধুমাত্র মকআপে কিন্তু সব না, মকআপ ছাড়াও কিন্তু ডিজাইন ভালো করে করা যাবে। তো এই ফন্টটার নাম যদি না জানেন, এই যে ফন্টের যে হচ্ছে লেটারের যে স্টাইলটা, এই ফন্টের কেস দিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, ওই ফ্রি 101 বা ফন্ট স্কোয়ার থেকে ডাউনলোড করতে পারেন, যদি হচ্ছে এই নামটা আপনি না জানেন লোগোর। তো ওই চ্যাটের একটা আইকন, যে চ্যাটের হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ বলে, মেসেঞ্জার বলে, মানে আই মিন চ্যাটের একটা শেপ, এবং ওই ওয়াইফাইয়ের জন্য কিন্তু কি ওয়াইফাইয়ের যে হচ্ছে লাইনগুলো দেওয়া। তো এই যে নামের সঙ্গে আপনার আইকনটাকে সিম্বল রেখে স্টোর, আচ্ছা রিভার স্টোর, তো রিভার স্টোরে রিভারের মতো একটা শেপ এবং হচ্ছে ওই স্টোর আইকনটাকে নিয়ে আসা। এটা হচ্ছে আমরা কার্ড বলতে পারি, পাকেট বলতে পারি, এটা শপিংয়ের, কিন্তু স্টোর থেকে কিন্তু এই কম্বিনেশনটা যত বেশি আপনি সিম্পল রেখে, একদম সিম্পল না তো অনেকে আছে আবার কি এখানে কিন্তু ওই পুরো বাকেটটাকে বা পুরো চার্টটাকে দিয়ে দিত, সরি কিন্তু চার্ট লিস্ট করা আছে, এখানে হচ্ছে ওই পুরো যে কার্ডটা দিয়ে দিত। তো এখানে ওই পুরোটা ইমেজ না দিয়ে এটাকে শেপটাকে একটু কাস্টমাইজ করে মিনিংফুল করে দিল। তো আপনাকে মিনিংফুলও করতে হবে, আবার সিম্পলও করতে হবে। যত বেশি সিম্পল রাখবেন তত ভালো আপনার লোগোটা হবে। স্কেচের এটা এখানে মনের সঙ্গে কিন্তু শুধু টেক্সটটা, বাট এটাকে চাইলে নিচে রাখতে পারতো, বা হচ্ছে মানে যেভাবে ভালো লাগে কাজ করতে। তো প্রত্যেকটা ডিজাইনারটা চাইলো যে প্রত্যেকটা ওই লেটারের ভিতরে এফেক্ট, এটাকে একটু ক্লিক করি এটাতে। একটা লোগোকে কতভাবে প্রেজেন্টেশন করা যায়, বা একটা আইকন আপনি কমন একটা আইকন নিয়ে নিলেন, এই আইকনটাকে চাইলে আপনি উপরে দিতে পারেন, অথবা হচ্ছে সেন্টারে বা ওই লেটারের মধ্যে দিয়ে দিতে পারেন শেপ। মিনিমালিস্ট লিখে আপনি দেখবেন সব লোগোতেই হচ্ছে আপনি, বা সব ক্যাটাগরিতে মিনিমালিস্টভাবে হচ্ছে প্রেজেন্ট করে। তো আপনি আপনার যে বললাম ইনফিনিট যে হচ্ছে শেপটা নিলেন, বা ইনফিনিটের ভেতরে যে হচ্ছে ওই স্পেকট্রামটা দিয়ে দিলেন, তো এটাকে যদি আপনি এভাবে করেন, এভাবে প্রেজেন্টেশন করে যদি freelancer.com-এ সাবমিট করেন, তখন দেখবেন ক্লায়েন্টটা হচ্ছে বেশি ইমপ্রেস হবে আপনার কাছ থেকে। এখানে যদি আপনি ইনফিনিট লেখাটা লিখেন, আর নিচে হচ্ছে একটা সেন্টারে আপনি লিখে দিলেন ওই মিউজিশিয়ান কী ছিল জন্য, মেন্টালিটি, দেন হচ্ছে স্পেকট্রামটা ছোট একটা এখানে, এটা কিন্তু অনেকটা ইনফিনিটির মতো হয়ে যায়। তো আপনি জাস্ট শুধু ওই সাউন্ডের একটা এফেক্ট বা হচ্ছে মিউজিশিয়ান একটা এফেক্ট দিয়ে কাজ করে ফেললেন। লেটার মার্ক, ওয়ার্ড মার্ক এবং হচ্ছে কম্বিনেশন মার্ক সবগুলোই কিন্তু মিনিমালিস্ট একটা। ওকে, তাহলে আর কিছু বলার নেই। আপনারা কাজটা করার পর প্রেজেন্টেশন করে, তখন প্রেজেন্টেশনের সময় আপনারা এই ধরনের ডিজাইনকে একটু ফলো করবেন, যে কতভাবে হচ্ছে ওই আইকনটাকে রাখা যাবে। আপনি চাইলে উপরে রাখতে পারেন, লেফট সাইডে বা রাইট সাইডে, অথবা হচ্ছে যে কোনো একটা লেটারের ভিতরে হচ্ছে ওই শেপটাকে দিয়ে দিতে পারবেন। ওকে, এই ছিল মিনিমালিস্ট নিয়ে আমার যা বলার। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু ওয়েট করতে পারেন। এই যে এখানে নাম থেকে এই নিয়ে আর একটু ভালো করে যাবে।
তো বেশি বেশি কন্টেস্ট করেন, দেখবেন আরও অনেক কিছু পাবেন। হ্যাঁ, এটা এই যে কিচেনের যে হচ্ছে এখানে শেপ এবং হচ্ছে এই যে এলিমেন্টটা, এই যে হচ্ছে আইকন, যে ইমেজটাকে এই শেপের ভেতরে দিয়ে দিল। তো অনেক লোগো আছে আলাদা হচ্ছে আইকন রাখা উপরে বা পাশে, আর অনেক লোগোতে ওই লেটারটাতে হচ্ছে আইকনটা দিয়ে দেয়, যে কিচেনের টাতে ওই শেপটা বা ডার্কে কেটাকে দেখুন কি করলো। এটা হচ্ছে মনে হচ্ছে না যে টোটাল একটা শেপ, একটু খেয়াল করে দেখবেন। এই ধরনের অনেক লোগো আছে মিনিংফুল।